স্বাগতম সকলকে আজকের পর্বটি সাজানো হয়েছে আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। বন্ধুরা দেখো, আজকে ৭৬ পৃষ্ঠার এমসিকিউ থেকে ধরে আমি যে ডাকের অঙ্কগুলি আছে সে সকল অঙ্কের সমাধান করব। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আমি অতি সহজে অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব। এখন আমাদের যে এমসিকিউ আছে, এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে। দেখো, আমাদের যে অঙ্কগুলি আসবে সেগুলি হচ্ছে এইখান থেকে আমার কাছে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট লাগে সে অঙ্কটি হচ্ছে 24টি লজেন্স 4জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে ফেলো। এই অঙ্কটি সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট। আমি সবগুলি অঙ্কই তোমাদের করে দিব। তোমাদের ফাইনালে যেটা থাকবে সেটা হচ্ছে এই যে এই অঙ্কটি হচ্ছে 5 নাম্বার অঙ্কটি অবশ্যই থাকবে, আমার কনফিডেন্স। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তারপর ধৈর্য ধরে এমসিকিউগুলা সঠিক উত্তরগুলা আমরা দেখে নেব। এখন তোমাদেরকে বলছে 26কে 5 দ্বারা 27/5 এর ক্ষেত্রে ভাগশেষ কত। তাহলে যদি তুমি 5 দ্বারা 26কে ভাগ করো তাহলে কি হবে? 5 5 25 আর লাস্টে কত থাকতে 1, তাহলে ভাগশেষ হবে তোমার 1। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি অঙ্কটা খাতায়। এই যে দেখো, আমি এইখানে 5 দ্বারা 26কে ভাগ করছি, তাহলে 5 5 কত? 25, ভাগফল হচ্ছে 5, আর এইখানে 25 বসালাম। এখন 25 বসানোর শেষে তোমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে যদি 6 থেকে তুমি 5 বাদ দাও তাহলে কত থাকছে? তোমার ভাগশেষ থাকছে অবশিষ্ট 1। তাহলে তোমার এইখানে সঠিক উত্তরটা কি হচ্ছে? 1। দেখো, এখানে নিচের কোনটি সঠিক? ভাগশেষ গ্রেটার দেন ভাজক, মানে বলছে ভাগশেষ কি ভাজকের চেয়ে বড় হয়? ভাজকের চেয়ে কি ভাগশেষ বড় হয়? অবশ্যই না। তাহলে ভাগশেষ যদি বড় হয় তাহলে ভাজক দ্বারা তো তুমি আবার ভাগশেষকে ভাগ করতে পারবা, তাহলে কখনো ভাগশেষ, তাহলে এটা ভুল। ভাগশেষ সমান সমান ভাজক হয়। তাহলে ভাগশেষ সমান সমান যদি ভাজক হয় তাহলে তো আমি ভাজক দ্বারা, আমরা আগে দেখব ভাজক কোনটা আর ভাগশেষ কোনটা এবং ভাগফল কোনটা, আমরা একটু দেখে নিই। ভাজক ভাগশেষ, তাহলে আমরা সঠিক ধারণা পাবো। দেখো, আমাদেরকে যেমন ধরা হয়েছে এইখানেই দেখো, এই জায়গাটা, এটা হচ্ছে আমার এই 5 দ্বারা যদি আমি 26কে ভাগ দেই তাহলে এই 5টা হচ্ছে আমার ভাজক। 5 কি? ভাজক। এইখানে 5 হচ্ছে ভাজক, 26 হচ্ছে ভাজ্য। 26 কি? ভাজ্য, 5 হচ্ছে ভাজক। সুতরাং ভাজক সবসময় ছোটো থাকতে হবে ভাজ্যের চেয়ে, যাতে ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করা যায়। ভাগফল হচ্ছে এটা আর ভাগশেষ হচ্ছে এটা। যদি এই সংখ্যাটি আমার 5-এর চেয়ে বড় হয় তাহলে তো এই 5 দ্বারা আমি ভাজক দ্বারা ভাগশেষকে ভাগ করতে পারবো, কিন্তু কখনো ভাগশেষ ভাজকের চেয়ে বড় হয় না। তাই আমরা এইখানে দেখো আমাদের কিছু কি বলছে ভাগশেষ, এই যে গ্রেটার দেনটা দিছে তার মানে হচ্ছে ভাজকের চেয়ে ভাগশেষ বড়, তাহলে এটা ভুল। ভাগশেষ সমান সমান ভাজক, তাহলে ভাগশেষ সমান সমান যদি ভাজক হয় তাহলে আমি ভাজক দ্বারা আরেকটি ভাগ করতে পারবো, সুতরাং রেজাল্ট আসবে 0। সুতরাং এটাও ভুল। এখানে বলছে ভাজক গ্রেটার দেন ভাগশেষ, মানে এইখানে বলছে ভাজক ছোটো ভাগশেষ বড়, এইখানে বলছে ভাগশেষ গ্রেটার দেন ভাজক, মানে ভাগশেষ ছোটো আর ভাজক বড়। তাহলে এইটাই হচ্ছে আমার সঠিক আনসার। ভাজক হবে বড় আর ভাগশেষ হবে ছোটো। এই যে এই চিহ্নটি দ্বারা যেটার মানে এই যে এই জায়গাটা যেদিকে থাকবে সেই জায়গাটা হচ্ছে ছোটো, আর এই দিকে যেটা থাকবে সেই সংখ্যাটি হচ্ছে বড়। এইখানে দেখো 3 নম্বরে কি বলছে। 3 নম্বরে হচ্ছে 7 দ্বারা যদি তুমি 43কে ভাগ করো তাহলে এই ভাগশেষের ভাজ্য কত। তাহলে 7 দ্বারা তুমি 43কে ভাগ করে ভাগশেষের ভাজ্য কত পেয়েছ। দেখো,
বাকশেষে না, বাক্যটিতে বাহ্য কত পেয়েছো? তাহলে আমরা বাহ্য বলতে কোন সংখ্যাটিকে জানি? এটা। বাচক কোনটা? এটা। আর বাকফল কোনটা? এটা। বাকশেষ কোনটা? এটা। তাহলে আমার বাহ্য কত? 43। তাহলে আনসারটি হবে আমার 43। এইখানে তোমাকে বলছে 125কে 5 দ্বারা ভাগ করে কালীঘরটি পূরণ করো। তাহলে 125কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো পাবা হচ্ছে 25। আমরা ভাগটি দেখে নিচ্ছি। দেখো 5 দ্বারা তুমি 1কে ভাগ করতে পারবে না, সেজন্য 5 দ্বারা দুইটা সংখ্যাকে ভাগ করতে হবে। 5 2 10, 5 2 10। প্রথম আমি 12কে ভাগ করলাম, তাহলে 10টা বসাই দিলাম। এখন 12 থেকে 10 বাদ দিলে কত পাবো আমি? 2। তাহলে এখন 5 দ্বারা 2কে ভাগ করা যায় না, এই 5টা নিচে নামালাম, তাহলে হলো এই সংখ্যাটি 25। আজকে 25 দ্বারা 5 দ্বারা 25কে ভাগ করব, 5 5 25। তাহলে আমার ভাগফল হলো 25। আর ভাগশেষ হলো, আমি যদি 25 থেকে 25 বাদ দিই তাহলে আমি পাবো 0। ভাগশেষ 0, ভাগফল 25। তাহলে এই কালীঘরটিতে আমার বসবে হচ্ছে 25। এইখানে বলছে কালীঘর পূরণ করো এমন একটি সংখ্যা এইখানে বসাতে হবে। এই সংখ্যাটাকে বিশ্লেষণ করে যদি তুমি এইখানে 27 বসাও, তাহলে এই সংখ্যাটির সাথে একটা সংখ্যার গুণ দিতে হবে আর আরেকটি সংখ্যার যোগ দিতে হবে। তাহলে এইখানে ধরো আমার 27 আছে, ঠিক আছে, এই সংখ্যাটি হচ্ছে 27। তাহলে এইখানে আমি 5 বসালাম, না এইখানে 5 বসালাম, তাহলে 5 5 25। 5 5 25 আর কত থাকে? 1। তাহলে এই করে 1 বসিয়ে দেব। তাহলে 5 5 25 আর 1 27 সমান সমান হবে 26। এই জায়গাটা সমান এই জায়গাটা, তাহলে 26 এইখানে বসবে 5, এইখানে বসবে 5, আর এইখানে কি হবে? 1। 76 পেজের বাঘগুলো আমরা এখন দেখে নেব। ছোটো ছোটো অনেকগুলো বাঘ দেওয়া আছে, এক নজরে দেখে নিচ্ছি। এইখানে বলছে তোমার বাহ্য কত? 8 আর বাচক কত? 2। তাহলে 2 দ্বারা তোমাকে 8কে ভাগ করতে হবে। তাহলে এইখানে তুমি 8কে ভাগ করে নাও 2 দ্বারা। 2 সাইডে কত? 8। 2 এর নামও তো 8 পর্যন্ত গুনতে হবে, 2 সাইডে 8। তাহলে 8 এইখানে বসিয়ে দিলাম, 8 থেকে 8 গেলে 0। তাহলে আমার ভাগফল কত হলো? 8। এইখানে 3 দ্বারা বলছে 9কে ভাগ করতে, তাহলে তোমার বাচক হচ্ছে, তোমার বাচক হচ্ছে 3 আর বাহ্য হচ্ছে 9। তাহলে 9 দ্বারা যদি তুমি 3 দ্বারা 9কে ভাগ করো, তাহলে 3-এর নামতা গুণ 9 পর্যন্ত, 3 3-এ 9, 3 3-এ 9। এইখানে 9 বসিয়ে দাও, তাহলে 9 থেকে 9 বাদ দিলে তুমি কত পাবা? 0। এইখানে হচ্ছে 2 দ্বারা তোমাকে বলছে 12কে ভাগ করতে, তাহলে 2-এর নামতা গুণ 12 পর্যন্ত, 2 6 12। 3 দ্বারা তোমাকে 21কে ভাগ করতে হবে, তাহলে এইখানে হচ্ছে 3-এর নামতা গুনতে হবে 21 পর্যন্ত। তাহলে 3 7 কত? 21। 3 7 21, 3 তো এইখানেই আছে আর 21টা এইখানে, তাহলে তোমার ভাগফলটা কত হবে? 7। 3 7 21। ঠিক তেমনি এই অঙ্কগুলি হচ্ছে, এই যে দেখো 5 দ্বারা আমি 45কে ভাগ করব, তাহলে 5-এর নামতা 45 পর্যন্ত গুনব। 5 9 45, তাহলে 5 আছে এইখানে, 45 এইখানে, তাহলে 9টা হচ্ছে ভাগফল। দেখো আমাদের ভাগশেষ থাকবে না, সেজন্য আমরা এই নামতাগুলো এইভাবে অঙ্ক ভাগগুলি করতে পারবো আমরা। কিন্তু এর চেয়ে বড় হলে তাহলে আমরা অন্যভাবে ভাগটি করে নেব। দেখো এইখানে 5 দ্বারা আমি 30 পর্যন্ত নামতা গুনব। 5-এর নামতা 30 পর্যন্ত, 5 6 30, 5 6 30, তাহলে এর ভাগফল হচ্ছে 6। আর 8 দ্বারা আমি 66 পর্যন্ত নামতা গুনব। 8 8 66, 8 8 66, ভাগফল হচ্ছে 8। 9 দ্বারা 54 পর্যন্ত নামতা গুনব। 9 কে 9, 2 নং 18, 3 নং 27, 4 নং 34, 5 নং 45, 6 9 54, 6 9 54। তাহলে 9 আছে এইখানে, 54 আছে এইখানে, তাহলে 6টা বসবে কোথায়? এইখানে। 6 9 54। 7 নং 6 7 কত? 6, 7 6 কত? 42, 7 6 কত? 42। তাহলে এইখানে আমার বসবে 6। তাহলে এই অঙ্কটি করবো এবার। 5 5 6 30, 5 7 35, 5 7 35, তাহলে 5 হচ্ছে এটা আর 35 হচ্ছে এটা, ভাগফল হবে 7। 5 7 35।
এইখানে হচ্ছে তুমি চারের নামও তা 28 পর্যন্ত গুনো, 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 24, 4 7 28, 4 7 28, তাহলে 7 7 9 63, 7 9 63, তাহলে এইখানে হচ্ছে 9। আমরা এইভাবে ভাগগুলি করে নেব। আমরা 23টা হচ্ছে 76। এবার আমরা ডাকের অঙ্কগুলি একটু দেখে নিচ্ছি। এখান থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। তোমাদের যে অঙ্কগুলি থাকবে তার মধ্যে 76 পেজের এই অঙ্কগুলি তোমরা অবশ্যই দেখে নিবা ভালো করে। আর আমি তোমাদের অনুরোধ করছি, যারা যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছো তাদেরকে আমি আসলে অন্তর থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি আজও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। 8টি আম দুইজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেককে কয়টি করে পাবে? দেখো, এইখানে কিন্তু বলা আছে যে 8টি আম দুইজনকে দেওয়া হয়েছে ভাগ করে, তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? দুইজনকে প্রত্যেকে, এখানে প্রশ্নটি কী করেছে তোমাকে, প্রত্যেকে মানে একজনে কয়টি পাবে, তাহলে একজনের কয়টি পাবে? তাহলে জনটা হচ্ছে আমার পরে থাকবে, যেহেতু আমটি দুইজনকে ভাগ করে দেওয়া হয়েছে আর প্রশ্নটা করা হয়েছে প্রত্যেকে কয়টি করে পাবে। তাহলে আমি কীভাবে আমাকে লিখতে হবে, দুইজনকে ভাগ করে দেওয়া হলো 8টি আম, হ্যাঁ, তাহলে দুইজনে পাবে 8টি আম, তাহলে একজনে পাবে এতটি আম। আর একজনে যেহেতু পাবে সেজন্য কম হবে, আর কম হলে আমরা কি জানি, ভাগ হয়। তাহলে দাদা 1 মিনিট, তাহলে এই হচ্ছে আমার অঙ্ক। আমি কি লিখলাম, দুইজনে পায় 8টি আম, দুইজনকে দেওয়া হলো 8টি আম, তাহলে একজনে পাবে যেহেতু কম সুতরাং ভাগ হবে। তাহলে দুইজন কিন্তু জন ছিল, একজনও জন, সেজন্য 2-এর নিচে 1, দুইজনে পায় 8টি আম, অতএব একজনে কম পাবে, সেজন্য 8-এর সাথে আমি 2কে ভাগ দেব। তাহলে 2কে ভাগ দিলে আমি 2 সাইডে 8, 2 সাইডে 8, 4, রেজাল্টই হবে আমার 4টি আম পাবে। একজনে কয়টি আম পাবে? 4টি আম পাবে। উত্তর, একজনে 4টি আম পাবে। তাহলে দুইজনে পায় 8টি আম, একজনে বন্ধুরা কমই পাবে, সেজন্য 8কে আমি 2 দ্বারা ভাগ দিয়ে রেজাল্ট পেয়েছি 4টি আম, একজনে পাবে 4টি আম। দেখো, এইখানে বলা ছিল, দাঁড়াও, তোমাদের ডাকটা ছিল যে এমন, 24টি লজেন্স 4 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি লজেন্স পেল? প্রত্যেকে কয়টি লজেন্স পেল? তাহলে আমি লিখলাম 4 জনে যদি 24টি লজেন্স পায়, তাহলে প্রত্যেকে একজনে তো কমই পাবে, তাহলে সেজন্য তুমি 4 দ্বারা 24কে ভাগ করতে হবে, তাহলে তুমি একজনে কয়টি লজেন্স পায় সেটি পেয়ে যাবে। তাহলে 4 জনে পায় 24টি লজেন্স, অতএব একজনে পায় 24 ভাগ 4, তাহলে 4 দ্বারা 24কে ভাগ করো, 4 4 24টি লজেন্স, অতএব একজনে কয়টি পাবে লজেন্স? উত্তর হবে 6টি লজেন্স, অতএব প্রত্যেকে পায় 6টি লজেন্স। প্রত্যেকে কয়টি লজেন্স পাবে? 6টি লজেন্স পাবে। 6 নম্বরের ডাকটা ছিল এমন, 27 টাকা 3 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কত টাকা পাবে? 27 টাকা কিন্তু 3 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, তাহলে প্রত্যেকে কয় টাকা পাবে? তাহলে 3 জনকে দেওয়া হলো 27 টাকা, প্রত্যেকে কত টাকা পাবে? এইখানে প্রশ্নটা করা হয়েছে টাকা কত পাবে, সেজন্য টাকাটা তোমার পরে থাকবে। যে প্রশ্নটা তোমার কাছে তারা করবে, এই যে বইয়ের মধ্যে যে প্রশ্নটা তোমাকে করা হবে সেই কথাটি তোমাকে লাস্টে লিখতে হবে, শেষে লিখতে হবে, তাহলেই তোমার অঙ্কটা ঠিকঠাক হয়ে যাবে। দেখো, 3 জনকে দেওয়া হয়েছে কত টাকা? 27 টাকা। তাহলে একজনকে দেওয়া হয়েছে কি? কম টাকা। 3 জনে যদি 27 টাকা পায়, তাহলে একজনে আমার কত টাকা পাবে? কম পাবে, সেজন্য ভাগ হবে। তাহলে 27কে আমি 3 দ্বারা ভাগ দেব। 3 জনকে দেওয়া হলো 27 টাকা, অতএব একজনকে দেওয়া হলো 27 ভাগ 3 টাকা। তাহলে 3 দ্বারা তুমি 9কে ভাগ 27কে ভাগ করো, 3 9 27 টাকা, 3 9 কত? 27 টাকা। উত্তর, প্রত্যেকে পাবে 9 টাকা। প্রত্যেকে কয় টাকা পাবে? 9 টাকা। 7 নম্বর যে অঙ্কটি ছিল, একটি বেঞ্চে 76 পৃষ্ঠা, আমি আবারও বলছি, একটি বেঞ্চে 5 জন বসে, 45 জনের জন্য কয়টি বেঞ্চে প্রয়োজন? কয়টি বেঞ্চে প্রয়োজন? তাহলে 5 জন বসে কয়টিতে? একটি বেঞ্চে। তাহলে 45 জনের জন্য তো বেশি বেঞ্চ লাগবে একজনের জন্য, তাহলে 45টা আমার যদি বেঞ্চটা বাহির করতে হয়, তাহলে কি করতে হবে? 45-এর সাথে 5টাকে ভাগ করতে হবে।
45 জন বসে একটি বেঞ্চে, অতএব 5 জন বসে একটি বেঞ্চে, অতএব 45 জনের জন্য বসবে বেঞ্চ প্রয়োজন হবে 5/45। তাহলে 5 9 45। তাহলে 45 জনের জন্য বেঞ্চ প্রয়োজন কয়টি হবে? 9টি। একজনের জন্য বেঞ্চ, দেখো একজনের জন্য বেঞ্চ প্রয়োজন কয়টি তোমার? 5টি। অতএব 45 জনের জন্য বেঞ্চ প্রয়োজন 5 9 45। 5 দ্বারা তুমি 45কে ভাগ দিলে 9টি বেঞ্চ। তাহলে উত্তর হবে তোমার কত? 9টি। দেখো এইখানে বলছে নাফিদ 40 টাকা দিয়ে কিছু কোয়েল পাখির ডিম কিনলো। যদি একটি ডিমের দাম 5 টাকা হয় তবে নাফিদ কয়টি ডিম কিনেছে? নাফিদ কয়টি ডিম কিনেছে? তাহলে সে এখানে একটি ডিমের দাম কত দেয়া আছে? 5 টাকা। একটা ডিম যদি 5 টাকা হয় তাহলে 40 টাকা দিয়ে কোয়েল পাখির ডিম কিনলো। তাহলে আমার 5 দ্বারা যদি আমি 40কে ভাগ দেই তাহলে আমি পেয়ে যাব প্রতিটা ডিম। তবে নাফিদ কয়টি ডিম কিনেছে? পেয়ে যাওয়া। দেখো 5 টাকায় পাওয়া যায় কয়টি ডিম? একটি ডিম। 5 টাকায় যদি একটি ডিম পাওয়া যায়, 45 টাকায় একটু বেশি ডিম পাওয়া যাবে, তাহলে 40 টাকায় একটু বেশি ডিম পাওয়া যাবে। তাহলে 5 টাকায় পাওয়া যায় কয়টি ডিম? একটি ডিম। অতএব 40 টাকায় পাওয়া যাবে কয়টি ডিম? 40 টাকায় পাওয়া যাবে 5/40 দিলে 8টি ডিম। তাহলে 5-এর সাথে 5 8 40টি ডিম। তাহলে নাফিদ ডিম কিনেছে 8টি। উত্তর হয়েছে আমার 8টি। আশা করি তোমরা সমস্ত অঙ্ক খুব সহজেই বুঝতে পারছো। এখান থেকে তোমাদের অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে ফাইনালের জন্য, তোমরা এই জায়গাটা করে নিবা। যে বইয়ের চ্যাপ্টারগুলি খুবই ইম্পর্ট্যান্ট সেই ভিডিওগুলি আমি নিয়ে আসবো। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কোন জায়গায় প্রবলেম আছে, সেটাও আমাকে লিখে জানাবা। আর আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যারা আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, যারা বাকি অঙ্কগুলি দেখোনি দেখে আসতে পারো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।